একটা ফুটবল ম্যাচে স্ট্রাইকার গোল করে নায়ক হতে পারে, কিন্তু এমন অনেক ম্যাচ আছে যেখানে একজন গোলকিপার একাই পুরো দলের ভাগ্য বদলে দিয়েছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি এমন কিছু অবিশ্বাস্য গোলরক্ষক যারা অসম্ভব সব সেভ করে নিজেদের দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা দেখব 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা 10 গোলকিপার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বরে থাকা গোলকিপারটি বর্তমানে পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে জিওন সুজুকি। জাপানের তরুণ গোলকিপার জিওন সুজুকি এই বিশ্বকাপে নিজের প্রতিভার দারুণ প্রমাণ দিয়েছেন। অসাধারণ রিফ্লেক্স, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাসী গোলকিপিং তাকে ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে পরিচিত করেছে। মাত্র অল্প বয়সেই তিনি বড় বড় স্ট্রাইকারদের শট ঠেকিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। আমাদের তালিকার 9 নম্বরে রয়েছে এলোয়ে রুম। এলোয়ে রুম এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি। এক ম্যাচেই তিনি 15টি অবিশ্বাস্য সেভ করে নতুন আলোচনার জন্ম দেন। তার অসাধারণ রিফ্লেক্স এবং ধৈর্য প্রমাণ করেছে যে বড় দল না হলেও একজন গোলকিপার নিজের পারফরম্যান্স দিয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করতে পারেন। আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে দিয়েগো কস্তা, পর্তুগাল। পর্তুগালের গোলকিপার দিয়েগো কস্তা পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন। তার বল নিয়ন্ত্রণ, দ্রুত রিফ্লেক্স এবং আত্মবিশ্বাসী গোলকিপিং পর্তুগালের রক্ষণকে আরও শক্তিশালী করেছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সেভগুলো দলকে বহুবার বিপদ থেকে রক্ষা করেছে। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে ভোজিনহা, কেপ ভার্ড। 40 বছর বয়সেও এমন পারফরম্যান্স করা সত্যিই অবিশ্বাস্য। কেপ ভার্ডের এই অভিজ্ঞ গোলকিপার পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। শক্তিশালী দলগুলোর বিপক্ষে একের পর এক অসাধারণ সেভ করে তিনি প্রমাণ করেছেন যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এই বিশ্বকাপের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক গল্পগুলোর একটি হল ভোজিনহার পারফরম্যান্স। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে থিবো কুর্তোয়া, বেলজিয়াম। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলকিপার থিবো কুর্তোয়া আবারও নিজের ক্লাস দেখিয়েছেন। তার উচ্চতা, দারুণ পজিশনিং এবং অসাধারণ রিফ্লেক্স প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অভিজ্ঞতার কারণে কঠিন পরিস্থিতিতেও তিনি শান্ত থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে অরল্যান্ডো গিল, প্যারাগুয়াই। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি চমক দেওয়া গোলকিপারদের একজন অরল্যান্ডো গিল। পেনাল্টি শুটআউট সহ গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অসাধারণ সেভ দর্শকদের মুগ্ধ করেছে। নকআউট পর্বে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্যারাগুয়েকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করেছে। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে জর্ডান পিকফোর্ড, ইংল্যান্ড। ইংল্যান্ডের নির্ভরযোগ্য গোলকিপার জর্ডান পিকফোর্ড আবারও বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। দ্রুত রিফ্লেক্স, চমৎকার ডাইভ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সেভের মাধ্যমে তিনি বহু গোল নিশ্চিতভাবে বাঁচিয়েছেন। চাপের ম্যাচে তার আত্মবিশ্বাস ইংল্যান্ডের জন্য বড় শক্তি ছিল। আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে উনাই সিমন, স্পেন। স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে তার ধারাবাহিক পারফরম্যান্স স্পেনকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছে। তার বল পায়ে খেলার দক্ষতা এবং দুর্দান্ত সেভ তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে মাইক মাইনিয়ান। ফ্রান্সের গোলকিপার মাইক মাইনিয়ান পুরো বিশ্বকাপ জুড়ে অসাধারণ ফর্মে ছিলেন। তার অবিশ্বাস্য রিফ্লেক্স, 1-on-1 পরিস্থিতিতে দুর্দান্ত সেভ এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই তাকে গোল্ডেন গ্লাভসের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করছেন। প্রতিটি ম্যাচেই তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরা গোলকিপারদের একজন। আর আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। এবং অবশেষে চলে এসেছি আমাদের তালিকার 1 নম্বরে, আর্জেন্টিনার তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। পেনাল্টি শুটআউটে তার মানসিক দৃঢ়তা, দ্রুত রিফ্লেক্স এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার ক্ষমতা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। 2026 বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক অসাধারণ সেভ করে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছেন। এই কারণেই আমাদের তালিকার 1 নম্বরে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তো বন্ধুরা, এই ছিল 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা 10 গোলকিপার। আপনার মতে এই তালিকার 1 নম্বরে আর কাকে রাখা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল ও স্পোর্টস সম্পর্কিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।